বিজয়নগরে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বধুন্তি ইউনিয়নের বিএনপি যুবদল নেতাদের সাংবাদিক সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেন। আজ ৪ সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় উপজেলার বধুন্তি বাস স্ট্যান্ডে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে গত ১ সেপ্টেম্বর একটি অনলাইন টিভিতে বধুন্তি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া, বধুন্তি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিএনপি নেতা চমক মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে সংবাদ প্রকাশের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তাদের ছাড়া আরও উপস্থিত ছিলেন বধুন্তি ইউনিয়নের বিএনপির সভাপতি মোহাম্মদ মাহবুবুর আলম, চান্দুরা ইউনিয়নের বিএনপির সিনিয়র সহসভাপতি ও ৪ বারের মেম্বার মোহাম্মদ রাজু মিয়া, বধুন্তি ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ কামাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল খান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, ঢাকা সিলেট হাইওয়ে রোডের কাজের জন্য বধুন্তি বালু বুঝাই ২০ থেকে ২৫টি নৌকা বিভিন্ন জায়গা থেকে আসেন। প্রথমেই ২ থেকে ৩টি চুরির ঘটনা ঘটে। তখন ইসলামপুর পুলিশ পাড়ি থেকে স্থানীয় লোকজনের মাধ্যমে পাহারাদার নিয়োগ করা হয়। নৌকার সবাই সম্মিলিতভাবে প্রতিটি নৌকা থেকে কিছু কিছু টাকা তুলে ৮ থেকে ১০ জন পাহারাদারের প্রতিদিন ৫০০ টাকা করে বেতন দেন তারা। এটাকে কিছু অসাধু ব্যক্তি আমাদের দলের ভাবমূর্তি নষ্টের জন্য মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলেন, যা স্থানীয় কিছু ব্যক্তি দলের গ্রুপিংকে বাড়িয়ে দিতে কাজ করছে বলে অভিযোগ করেন তারা। উক্ত বিষয়টি কোনো প্রকার যাচাই বাছাই না করে অনলাইন টিভিতে সংবাদ প্রকাশ করে আমাদের সম্মানহানি করেছে। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সরজমিনে ঘুরে পাহারাদার উপস্থিত নৌকার মাঝি সহ লোকজনের সাথে কথা বললে তারা জানান, ২৭ নদী আমরা নাওয়ার থেকে কিছু পয়সা তুললে ৫০০ দিয়ে দিলাম। কতদিন যাবত পাড়া দেন? ১১ দিন। আমি নৌকা রাত ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত ভাড়া দেয়। এরা আমার নাও থেকে ১৫০-২০ টাকা করে তুলে দিয়ে আমার ৫০০ টাকা মিল করে দিয়ে দেয়। আমি সরকারি টাকা দেয়। প্রতিদিন আইসিন টাকাতে রাত ২টা বাজে, ১টা বাজে, মানে দরজা মানে আপনার আইরা মানে অনেক কিছু করছে বাইরে, মানে ফারাদার নিয়োগের পরে কোনো ডাকাতি? ফারাদার নিয়োগের পরে আর কোনো ডাকাতি আছে? ফারাদারের বাইরে কি কাউকে টাকা টোকা দেন? ফারাদারের আগে তো এখন নৌকা লাগবা লাগে দিচ্ছে না। এখন ফারাদার আসে পরে থেকে আর আমরা নৌকা লাগান যাক কোনো কিছু হয় না। এরা আমরা খুশি হয়ে ১০০ টাকা দিলে খুশি, ২০০ টাকা দাও দিয়ে আমরা খুশি হয়ে দিই, এমনি আর কোনো সমস্যা নেই। নৌকা নিয়ে আসি ১০-১২ দিন, প্রায় কোনো সমস্যা নাই, সাদাবাজি নাই। পাড়াদের অল্প কিছু টাকা নিয়ে আমরা খুব নিরাপত্তা আছি, কোনো সমস্যা নাই। আর আমরা এর বেশি আর কিছু জানি না, আমরা ভালো নিয়ে আসি, ভালোই আছি, কোনো সাদাবাজি নাই নদীতে। মোট আমরা ৮-১০ জন আমরা নাইট ডিউটি করি। নাইট ডিউটি করতে যাই, ওনারা বলছে যে আজকে রাত্রে তো আমাদের কাছে টাকা পয়সা ভাবতে থাকে না, আপনারা দিনে এসে যে কোনো একজন টাকাটা নিয়ে। আমরা মূলত অবস্থায় নাইটে যে ডিউটি করি এটার হাজিরাটা পাই ৪-৫০০ টাকা করে দেয় আর কি।